নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজ নিয়ে এসেছি গন্ধরাজ ঘোলের রেসিপি। অনেকেই আমরা ঘোল আর লস্যি ব্যাপারটা নিয়ে কনফিউশনে থাকি, তবে সেটা আমি আজকে তোমাদের ক্লিয়ার করে দেবো ঘোল কাকে বলে আর লস্যি কাকে বলে। তবে আজ বানাবো গন্ধরাজ ঘোল, লস্যি নয়। এই গরমের দিনে গন্ধরাজ ঘোল মন ও প্রাণ সতেজ করবে এবং শরীরও উপযোগী হবে। তাহলে চলো বানিয়ে ফেলি গন্ধরাজ ঘোল। প্রথমে এই গন্ধরাজ ঘোলের জন্য গন্ধরাজ লেবুর প্রয়োজন। আমি এই গন্ধরাজ লেবু পাতা শুদ্ধ নিয়েছি, তোমরাও পাতা শুদ্ধ নেওয়ার চেষ্টা করবে, আর না হলেও কোনো অসুবিধা নেই, পাতাটা জাস্ট লাস্টের দিকেই লাগবে। এবার এই লেবুটা কেটে নেব। লেবুটা এবার এইভাবে মাঝখান থেকে আমি কেটে নেব, মানে আমি দু টুকরো করে নেব। আর দু টুকরো কেন করছি সেটাও তোমরা দেখতে পাবে। এবার এই একটা লেবু টুকরো থেকে আমি গোল গোল করে দুটো টুকরো করে নেব, মানে লেমন রিং করব। তো এই লেমন রিংটা আমার লাস্টে দরকার হবে ডেকোরেশনের জন্য, তো কাজটা আমি একটু এগিয়ে রাখছি। লেমন রিংস বার করা হয়ে গেছে, ব্যাস লেবুর যা কাটাকাটি দরকার সেগুলি হয়ে গেছে। এইবারে একটা মাটির হাঁড়ি নিয়েছি, তো মাটির হাঁড়ি না হলেও চলবে, তোমরা যে কোনো গামলা হাঁড়ি নিতে পারো। এবার নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ মতো টক দই। আমি বাজারে কেনা টক দই ব্যবহার করছি, তোমরা চাইলে ঘরে পাতা টক দইও ব্যবহার করতে পারো। এবার ওই কাপে লেগে থাকা টক দইটা পুরো চেঁচে বের করে নিচ্ছি। এবার লেবুর যে অর্ধেক আরেকটা পার্ট ছিল সেটাকে একটা গ্রেটারের সাহায্যে একটুখানি গ্রেট করে নিচ্ছি, যেটা হচ্ছে গন্ধরাজ লেবুর জেস্ট আমি বার করছি। আর এটা একবার করেই গ্রেট করবে যাতে সাদা অংশটা না আসে, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে আর একটা জায়গায় খুব বেশিক্ষণ ঘষবে না। মোটামুটি 1 কাপ দইয়ের জন্য 1 চামচ লেমন জেস্ট হলেই চলবে। এবার আমি এই গন্ধরাজ লেবুর টুকরোটা থেকে একটুখানি লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। পরে আমি আর একটু লেবুর রস দেব, প্রথমে এই ছোট টুকরোটা থেকেই দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো চিনি। চিনিটা আমি গুঁড়োই ব্যবহার করছি, আর চিনির পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে। এবার দিয়ে দিচ্ছি সামান্য নুন। এই নুনের পরিবর্তে তোমরা বিট নুন ব্যবহার করতে পারো। এবার যে কাপে আমি দই এর মাপটা নিয়েছিলাম সেই কাপেই জল মিশিয়ে সেই জলটা ঢেলে দিলাম। আরও 1/2 কাপের মতন জল এই হাঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি যে জলটা ব্যবহার করেছি সেটা কিন্তু ঠান্ডা জলই ব্যবহার করেছি। এবার আরেক টুকরো গন্ধরাজ লেবুর রসটা চিপে দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি বরফের টুকরো। যতটা ঠান্ডা খাবে মনে করবে সেই পরিমাণ মতন বরফ দেবে। এইবার আরেকবার ঘুরিয়ে নিচ্ছি। ব্যাস, গন্ধরাজ ঘোল একেবারে তৈরি। এবার মাটির গ্লাসে এই ঘোলটা ঢেলে দেবো। এবার বলি তোমাদের ঘোল আর লস্যির মধ্যে তফাৎটা কোথায়। ঘোল হলো যেটা আজকে আমি তোমাদের করে দেখালাম, জল ব্যবহার হয়, আর লস্যিতে জল ব্যবহার হয় না। এইবার যে আগে থেকে লেমন রিংস কেটে রেখেছিলাম এগুলিকে একটু কেটে গ্লাসের ওপরে আমি রেখে দিচ্ছি। এটা দেখতে যখন পরিবেশন করবে তখন দেখতেও বেশ ভালো লাগে। এবার ওপর থেকে গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে দিলাম, এতে ফ্লেভার ও টেস্টটা আরও বাড়িয়ে দেবে। দিয়ে দিচ্ছি একটা গন্ধরাজ লেবুর পাতাকে 2 টুকরো করে দুটো গ্লাসে দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আজকের রেসিপি গন্ধরাজ লেবুর ঘোল। এই তীব্র গরমে 1 চুমুক গন্ধরাজ লেবুর ঘোল মুখে দিলে মন প্রাণ দুটোই তৃপ্ত হয়ে যাবে। তো কেমন লাগলো আজকে তোমাদের এই গন্ধরাজ লেবুর ঘোলের রেসিপিটা তোমরা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে
কারণ পরবর্তীকালে আমি যা রেসিপি শেয়ার করব বা রান্নাঘরে কিছু টুকিটাকি যা শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, আমি আবার হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।